Assalamu alaikum. Today is Saturday. Naga, Portia Voyal 25 March Genocide Day 2023. Welcome to Pernovoba Kobor. In the report of Ismail Hossein, the news is read by Faria Jannat. A discussion meeting was organized on the occasion of celebrating the March 25th Genocide Day with due dignity. This Saturday at 11 o'clock in the Upjallah Paris had auditorium in this event. Under the chairmanship of Upjallah Nurbahai Officer Salma Akhtar. Upjallah Vice Chairman Kazibul Islam spoke as a special guest. At the beginning he respectfully remembered father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman and his family members who were brutally killed. He recalled the Bengali intellectuals and journalists of various levels of liberation forces who were martyred at the hands of the Pakistani invaders while liberating Bangladesh, and under whose leadership today Bangladesh is going to be transformed from a post-digital Bengali country to a smart Bangladesh. He also called upon everyone to strengthen the hand of the leader Sheikh Hasina and help in building the country. Freedom fighter Yunus Ali, retired Principal Abdul Khalek, Mazharul Islam Upjallah Education Officer, Investigation Officer Shah Alam, Agriculture Officer Sanjay Kumar Sarkar, Animal Resources Officer and other officials of various departments also spoke. Salma Akhtar Upjallah Nurbahai Officer Portia Nayagayan delivered the President's speech moderated by Kamruzaman Sardar. Finally, all the dead people, especially those who gave their lives for freedom on March 25th, prayed for the forgiveness of their souls. The Imam of Model Mosque led the prayer, at which time the Upjallah executive officer put a cloth on the head and said Amen, Amen with everyone. গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব স্বাধীনচন্দ্র মজুমদার এমপি মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, অসুস্থতার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি আমাদের প্রস্তাব জেলার সুযোগ্য চেয়ারম্যান, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহ মুজিবুর মসুদ চৌধুরী। উপস্থিত আছেন আমাদের সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইউনুস চাচা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব আব্দুল খালেক স্যার। উপস্থিত কৃষি কর্মকর্তা জনাব সঞ্জয় কুমার, উপস্থিত প্রাণী কর্মকর্তা জনাব আব্দুল্লাহ মামুন, উপস্থিত আছেন ভারপ্রাপ্ত ইনচার্জ তদন্ত জনাব আলম, উপস্থিত পৌরসভা উপজেলার সকল অফিসার বিন্দু, উপস্থিত অত্র উপজেলার অধ্যক্ষগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, সকলকে আসসালামু আলাইকুম। আজ 25শে মার্চ আমরা সকলেই জানি এবং আমরা 1971 সালের 25শে মার্চ রাতের সেই নৃশংসতা। 1970 সালের নির্বাচনের পর থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট গণতান্ত্রিক সরকারের হাতে সরকার ক্ষমতা ব্যবস্থা তুলে দিলেন বলে তার বাহানা করছিলেন। এটি ধারাবাহিকতায় মার্চ মাসের শুরু থেকে পর্যায়ক্রমে বিভিন্ন বৈঠকে আলোচনা চলছিল, কিন্তু আমরা যারা নেতৃত্বে ছিলাম পূর্ব বাংলা তৎকালীন বর্তমানে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত বিচক্ষণ একজন নেতা ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এত সহজে পাকিস্তানি বাহিনী আমাদের হাতে সেই ক্ষমতা দেবে না। এজন্য 7 মার্চেই কিন্তু উনি অত্যন্ত সুকৌশলে প্রচ্ছন্নভাবে বাঙালি জাতিকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছিলেন এবং কিভাবে, কারণ যেহেতু আমাদের পাকিস্তানি সৈন্যবাহিনীতে বাঙালি সৈন্য কম ছিল এবং সুসজ্জিত অস্ত্র আমাদের কম ছিল, এজন্য তিনি কিন্তু গেরিলা যুদ্ধের যে প্রস্তুতি প্রত্যেক ঘরে ঘরে পূর্ণ করে তোলে সেই ঘোষণা
7 মার্চে দিয়েছিলেন। এরপরে বিভিন্ন আলোচনার পর্যায়ক্রমে আমাদের মাঝে নেমে আসে সেই 25 মার্চের ভয়াল কালো রাত, যে রাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, ইপিআর, রাজারবাগ পুলিশ লাইন্স এবং এই জায়গাগুলোতে ভয়াবহ অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ এবং অত্যাচার চলতে থাকে। সেই সাথে ঢাকার আশেপাশের বিভিন্ন স্থানেও সারা বাংলাদেশের নিরীহ ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সৈন্যরা। এরকম একটি আমাদের যুদ্ধের যে প্রোটোকল, সেই প্রোটোকলেও কিন্তু এরকম যুদ্ধের নেই, যে হচ্ছে যে তারা ঘুমন্ত নিরীহ বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল। সেই কাপুরুষোচিত তাদের যে কর্মকাণ্ড, সেটা কাপুরুষিত ছিল বলেই তারা কিন্তু এই বাঙালি সন্তানদের কাছ থেকে আমাদের বাংলাদেশকে ছিনিয়ে নিতে পারেনি। আমরা কিন্তু 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة